আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও সরি আমি পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, সিলেটেই থাকে। আমি যখন বাসায় ফিরেছিলাম তখন দেখছি ও ফ্রি আছে, তাই আমি ওকে ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে উপরে রুমে গিয়ে রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। করে বলতো ওই ছেলেটা কি শুধুই তোর বন্ধু নাকি প্রেমে, ঠিক করে বল। ছি দাদু, তুমি সব কে বলছো? ও আমার ফ্রেন্ড হয়। আপনাকে দেখে মনে হচ্ছে একটা খুব স্যাড ফ্রেন্ডের কথা মনে পড়ছে। সো স্যাড। আচ্ছা আপনাদের রিলেশন ব্রেকআপ কি করেছে? আমি যদি ব্রেকআপ করতাম তাহলে কি আমি কষ্ট পেতাম? ও আমার সাথে ব্রেকআপ করেছে। তাও তো ঠিক। আপনার গার্লফ্রেন্ডের কোনো স্মৃতি কি আপনার কাছে রয়েছে? আচ্ছা, কি আছে? ওর দেওয়া ডায়েরি, পাঞ্জাবি, টি-শার্ট, আর অনেক কিছু। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, ওর সমস্ত স্মৃতিগুলো আপনি এক নিমেষের মধ্যে ভুলে ফেলতে পারেন। Trust me. সত্যি? ঠিক আছে, ট্রাই করে দেখবো। শোন মা, তোর দাদু ইচ্ছে এই ছুটিতেই তোর বিয়ে দিয়ে দেবে। তার নাচ জামাই দেখার খুব শখ হয়েছে। সে নতুন নাকি বাবা? সে তো প্রতিবারই এই কথা বলে, কিন্তু আমি এখন এসব কিছু নিয়ে ভাবছি না। সে দেখতে চায়, পরের বার না হয় এসে আমি এগুলো ভেবে দেখব। আরে না, উনি এমনিতেই বয়স্ক মানুষ, কখন মারা যান। আর ডাক্তাররাও বলেছে ওনার শরীরের অবস্থাও বেশি ভালো না। কেন? আমার এই অবস্থা থেকে কি আপনার হাসি পাচ্ছে? না, তেমন কিছু না। হাসি এটা ভেবে আপনি আমার ডিপ্রেশন দূর করতে যে আপনি নিজেই তো ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন। ও হ্যালো, আমারটা ডিপ্রেশন না, বড় একটা ডিসিশন। মানে আমার বয়ফ্রেন্ড আছে। এটা তো বুঝতেই পারছি, তাহলে ঝামেলা কোথায়? বাসায় বলে দেন। না, ও এখন বিয়ে করতে পারবে না। আর ওর কথা বাসায় বলতে নিষেধ করেছে। এই সিচুয়েশন কি করে হ্যান্ডেল করব আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে এখন কি করবেন? আপনাকে ইউজ করব। মানে ফ্যামিলি সবাইকে বলবো যে আপনি আমার বয়ফ্রেন্ড। অসম্ভব। কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে, এখন আমি আপনার সাথে রিলেশন যেতে পারবো না। তোমরা আমার জন্য পাত্র দেখা বাদ দিও। মানে দুজন বিয়ে করে ফেলছে। কি এত বড় স্পর্ধা! এই তো সাহস হয় কি করে আমার থেকে না জানিয়ে বিয়ে করার? বাবা তুমি তো রাগ করছো কেন? আমি ভেবেছিলাম তোমাদেরকে কিছুদিন পরে জানাবো, কিন্তু এই পরিস্থিতিতে এখন না জানিয়ে পারবো না। তাই বলে তোকে বিয়ে করতে হবে কেন? মা, ওর সাথে আমার অনেক বছর রিলেশন, আর ওর বাবা জোর করে অন্য একটা মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর আমরা দুজন পালিয়ে বিয়ে করে ফেলেছি। একা খেয়ে ঢাকা যাচ্ছিলাম মন ভালো করার জন্য, এখন আসলে আমার মন ভালো হয়ে গেছে। আপনার মনে লাড্ডু ফোটার কারণ কি? এই যে মিথ্যা বিয়ের নাটক, আমাকে সবার জামাই আদর, আবার শেয়ারে কিনতে আসলাম। রাত্রে বাসর ঘর হবে। রাত্রে আবার বাসর হবে? এমন একটা ভাব ধরছেন যেমন আপনার আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে। মিথ্যা বিয়ের নাটক, কিন্তু আমি অনেক মজা পাচ্ছি। থাক বাবা, এত মজা পেতে হবে না। কোনো মতো এই ড্রামাগুলো শেষ করে এখান থেকে চলে যেতে পারলেই হয়। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। এই না হলে আমার নাচ জামাই, মাশাআল্লাহ একেবারে রাজপুত্রের মতো লাগছে। দুজনকে মানিয়েছো বেশ। হ্যাঁ, তা বাবা, তোমার বাবা মা মানে বাড়িতে কে কে আছে? আন্টি, আমাদের বাড়িতে বাবা মা আর আমার একটা ছোট্ট ভাই আছে। এই ছেলে, আন্টি বলছো কেন? মা ডাকো। হ্যাঁ, জি। খবরদার, একদম সামনে আসবেন না। কি ভাবছেন? আমার সাথে বাসর করবেন? ছি, তা কেন ভাববো? কি ব্যাপার, কি করছো? বাসর করছি। বাসর ঘর মানে অন্য একটা ছেলের সাথে বাসর করতে? ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। আমি ক্যারেক্টারলেস? তুই ক্যারেক্টারলেস? কুত্তা, তোর সাথে আমার ব্রেকআপ। আজকের পর থেকে তুই কোনোদিন আমাকে একটা কল বা কোনো মেসেজ দিবি না। একদম ঠিক আছে, কন্টাক্ট। আরে এটা কি করলেন? আপনি ওদিকে ব্রেকআপ করে ফেললেন। তা না হলে কি করবো বলুন? হয়েছে, অনেক হয়েছে। আমি আর কোনো নাটক করতে পারবো না। আমি যার জন্য চুরি করেছি সে আমাকে চোর বলছে। কেমন আছো ফুপু? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। কি ব্যাপার, আমি দাঁড়িয়ে আছি সবাইকে সালাম কর। আসসালামু আলাইকুম। এই হয়েছে, থাক। জামাই কিন্তু দেখতে খুবই সুন্দর নেহা। আচ্ছা কবে? এক বছর হয়েছে। কি 1 বছর? বাটপার শালা, তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে রে। তুই ধারণাও করতে পারবি না। আমার ক্ষতি হয়েছে মানে পরে বলবো। আর রিমো কি আপনাকে চেনে? হ্যাঁ। কিভাবে? আরে ওই তো আমার এক্স গার্লফ্রেন্ড, যার সাথে আমার লাস্ট উইকে ব্রেকআপ হয়েছে। শিট, সাথে প্রেম করতে আবার নেহার সাথেও প্রেম করতিস? তাতে তোমার কি আসে যায়? মানে তোমার সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার সাথে এখন তো আমার কোনো রিলেশন নেই। তুমি একটা বদমাশ। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এখন আমার বোনের জীবনটা ধরেছো। আর তুমি কি করেছো? আমার সাথে রিলেশনে থাকাকালীন যে আরেকটা ছেলের সাথে রিলেশন করেছো।
এক ক্যারেক্টারলেস আসছে আরেকজনকে ক্যারেক্টারলেস বলবো। শোনো, আমি নেহাকে বিয়ে করিনি, জাস্ট বিয়ে নাটক করেছি। ওর সাথে আমার 2 দিন আগে পরিচয় হয়েছে। জানেন আজকে কি হয়েছে? আজকে আমি অনেক বেশি খুশি, অনেক বেশি ভালো লাগছে। আজকে আমি আমার এক্সকে মন খুলে অপমান করেছি। আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে মিস করছেন? না তো, তাহলে যে কান্না করছেন, চোখে কি যেন পড়েছে আর সত্যি বলেন না। কি বলবো। এখন আমি না একটা ভুল মানুষকে সিলেক্ট করেছি। ওকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু দেখেন ওর সাথে ব্রেকআপের পর আমার কেন জানি মন খারাপ হচ্ছে না, পুরো কষ্ট আমি ফিল করতে পারছি না। বিয়ে করে নাই, মিথ্যে বিয়ে নাটক করছে। বিয়ে করেনি মানে কি বলছিস তুই এসব? ছি 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 ছি। আমি ঠিকই বলছি, ইমন নিজে আমাকে বলেছে। এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আমি আসলে এখানে আপনাদের সম্মান নষ্ট করার জন্য আসি, ঘটনাক্রমে এগুলো হয়ে গেছে। কি হয়ে গেছে? কি বলতে চাচ্ছ তুমি? নেহার না হয় মাথায় বুদ্ধি কম, তাই উল্টাপাল্টা ডিসিশন নিয়েছে, কিন্তু তুমি ছেলে, তোমার জন্য আমাদের মেয়ের মান সম্মান নষ্ট হয়েছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। এই ছেলে ঠিক বলেছে। আপনারা বিয়ে করে পালাইছেন, এটা তো খুশির খবর। হ্যাঁ, অনেক খুশি খবর। এখন চলো কমলাপুর যাই। চলেন মামা, চলেন।